শুরু হয়ে গেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার প্রথম দিনই হৃদয় ভাঙ্গা এক ঘটনার সাক্ষী হল রাজধানীর মিরপুর। মাকে হাসপাতালে নিয়ে গিয়ে নিজেই ছিটকে পড়লেন পরীক্ষার কেন্দ্র থেকে। সময় মতো পৌঁছাতে না পারায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা আহমেদ নামের এক শিক্ষার্থী। গতকাল সরকারি বাংলা কলেজ কেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আলোড়ন তুলে গোটা দেশে। আনিসার কান্না, অসহায়ত্ব ও দায়িত্বের ভার সবকিছু মিলিয়ে ঘটনাটি ছুঁয়ে যায় হাজারো মানুষের হৃদয়। বিষয়টি গুরুত্ব সহকারে নজরে আসে শিক্ষা উপদেষ্টার দপ্তর ও পরীক্ষা সংক্রান্ত প্রশাসনের। শিক্ষা উপদেষ্টা CR আবরার জানিয়েছেন, মানবিক বিবেচনায় আনিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের পথ খোঁজা হচ্ছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মানবিক আলোচনার পেছনে সক্রিয় ভূমিকা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বিগত কোনো সরকারের আমলে এমন স্পর্শকাতর ঘটনা এভাবে নীতি নির্ধারণী মহলের বিবেচনায় আসেনি। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন প্রশাসন দেখিয়ে দিচ্ছে, একটি রাষ্ট্র কেবল নিয়ম দিয়েই চলে না, চলে হৃদয় ও মানবিকতা দিয়েও। আনিসার মতো একটি মেয়ে যে তার মায়ের দায়িত্ব নিতে গিয়ে নিজের স্বপ্ন হারাতে বসেছিল, আজ তার জন্যই পুরো দেশ অপেক্ষা করছে একটি মানবিক সিদ্ধান্তের জন্য। এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, এই নেতৃত্বে হয়তো সেটা সম্ভব। আব্দুল হাকিম, প্রজন্ম 24।